শুরু হয়েছে ৩ দিন ব্যাপী হজ ও ওমরা মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেছেন, হজ ব্যবস্থাপনায় সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী অনিয়ম ও দুর্নীতি করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। অবৈধ এবং নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে বাদ দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে হাব বলছে, দালাল এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই এই আয়োজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একই ছাদের নিচে ১৫৪টি এজেন্সি হজ ও ওমরা নিয়ে থাকছে মূল্য ছাড় সহ নানা চমকপ্রদ অফার। মধ্যস্বত্বভোগী এজেন্সির কারণে বিভিন্ন সময় নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয় হজ ব্যবস্থাপনায়। তাই বৃহৎ এই কার্যক্রমে স্বচ্ছতা আনতে বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয় হজ ও ওমরা মেলা। ১০ জন হলে একজনের জন্য টিকিট ফ্রি ওমরার জন্য, আর ১৫ জন হলে একজনের জন্য পুরো খরচে ফ্রি। বছরে অন্তত একবার করে এটা চালু থাকা প্রয়োজন আমি মনে করি, তাহলে সারা বাংলাদেশের মানুষগুলো প্রতারণার হাত থেকে বেঁচে যেত। মেলা উপলক্ষে আমাদের এখন একটা 20% ডিসকাউন্ট চলছে, যেটা হচ্ছে আমেরিকার দুটো ডেস্টিনেশনে দিয়েছি আমরা। এটা হচ্ছে নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ডিসি, আরেকটাতে দিয়েছি টরন্টোতে। আমাদের কোনো প্যাকেজের সাথেই উমরাটা ইনক্লুড থাকে না। যারা আমাদের এখানে সরাসরি বুকিং করবে তাদের জন্য আমরা কোরবানিটা ফ্রি করে দিব। মেলার উদ্বোধন করে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, নিষ্ক্রিয় এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হজের মতো পবিত্র কার্যক্রমে অনিয়ম দুর্নীতি মেনে নেওয়া হবে না। আর হাব বলছে, হজ কার্যক্রমে প্রতারণা ঠেকাতেই এই আয়োজন। হজ যাত্রীগণ যাতে মধ্যস্বত্বভোগী বা মাঝখানে যারা কাজ করেন গ্রুপ লিডার, তাদের হাতে এখানেও প্রতারিত হন, সৌদি আরব গেলেও প্রতারিত হন, যাতে এই ধরনের মধ্যস্বত্বভোগীদেরকে বাদ দিয়ে এজেন্সির সাথে হজ যাত্রীদের একটা সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। যারা হজে যেতে আগ্রহী তারা যাতে এই মেলায় এসে তাদের পছন্দের প্যাকেজটা বেছে নিতে পারেন এবং প্রতারণা মুক্তভাবে, হয়রানি মুক্তভাবে যাতে হজ পালন করতে পারেন, সে কারণে হাবের পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো, ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। আগামী 16 তারিখ সন্ধ্যা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।